রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 40 বছর 6 মাস। তিনি হেরা গুহায় বসে ধ্যানে লিপ্ত আছেন, জাতিকে নিয়ে ভাবছেন। 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন বানিয়েছিলেন, জাতির পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। জাহেলিয়াতের যুগের মানুষগুলো পাপাচার অনাচারে ডুবেছিল, তাদেরকে তিনি ডুবন্ত অবস্থায় থেকে তুলতে চেয়েছেন। ওই দারুণ স্বপ্ন দেখে যুবকদেরকে সাথে নিয়ে হিলফুল ফুজুল সংগঠন বানায়া 17 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত দীর্ঘ 23 বছর চেষ্টা করেছেন, কিন্তু ভালো ফলাফল পান নাই। 23 বছর চেষ্টা করার পরে এবার ভাবছেন কি করা যায়। ভাবার বিষয়ে বিশ্বনবী আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন, যদি ধ্যান করতে চান, ভাবতে চান, গভীর ধ্যানের জন্য নির্জন জায়গা বড় ভালো। আল্লাহর নির্দেশনায় ইঙ্গিত পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। মক্কা থেকে 2.5-3 মাইল দূরে জাবালে নূর পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, গারে হেরা, সেখানে বসে তিনি ধ্যান করছেন। বয়স হয়ে গেল 40 বছর 6 মাস। এবার জিবরিল আমিন হাজির, ইকরা নাজিলের মাধ্যমে কোরআন শুরু হলো। এগুলো আপনারা কম বেশি বিভিন্ন হুজুরদের থেকে শুনেছেন, আর আলেম ওলামারা তো হাদিসের কিতাবেই পড়েছেন। জিবরিল আমিন এসে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। ওহী নাজিল শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেলেন। কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। এটাকে ফাতরাতুল ওহীর যুগ বলা হয়। কোন কোন ঐতিহাসিক 6 মাস বলেছেন, কেউ 1 বছর, কেউ কম বেশি 2.5 বছর পর্যন্ত কেউ কেউ বলেছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন সঠিক কোনটা। দীর্ঘদিন ওহী আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হেরার মাঝে আবার ধ্যান করতেন, যেতেন, বসতেন, ভাবতেন। এই দীর্ঘদিন গ্যাপের পরে একদিন তিনি গারে হেরা থেকে নেমে বাড়িতে রওনা দিলেন। উপত্যকায় পৌঁছার পরে জিবরিল আবার হাজির হলো দীর্ঘ গ্যাপের পরে। শূন্যে জিবরিল আমিন বসে আছেন, বসে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব বলেন, আমার নাম ধরে ডেকে যাক, আমার নাম ধরে ডাক দিল, তাই আমি ভাবলাম হয়তো কেউ পিছন থেকে ডেকেছে। আমি তো সামনে হেঁটে যাচ্ছি, কেউ সামনে থাকলে তো দেখতাম। তাই ডাক শুনে পিছনে তাকালাম, দেখি পিছনে কেউ নাই। আর একটু হাঁটলাম, ইয়া মুহাম্মদ। এবার ডান দিকে তাকালাম, না দেখলাম না। বামে তাকালাম, নাই, কেউ নাই। আর একটু যাওয়ার পরে আবার আওয়াজ, ইয়া মুহাম্মদ। সামনে নাই, পিছনে নাই, ডানে নাই, বামে নাই, কোনো মানুষ। আওয়াজ কোত্থেকে আসে? তাই এবার ভাবলাম উপরের দিক থেকে আসে কিনা। উপরের দিকে তাকায়া দেখি পুরা আকাশ জুড়ে এক বড় চেয়ারে এক লোক বসে আছে, পুরা দিগন্ত বেষ্টিত। ফাখররা মাকশিয়া, আল্লাহর হাবিব বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। জিবরিল আমিন নামলেন, কাছে গেলেন। ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى। আয়াত কারিমার তাফসীরে কাশাফ, বাইজাবি, দারুল মনসুর, তাফসীরে খাজান, তাফসীরে সাবওয়াতুত তাফাসির, ইবনে কাসির, জালালাইন, অধিকাংশ তাফসীর বিশারদগণ বলতেছেন জিবরিল আমিন তারপরে ওই চেয়ার থেকে মানুষের সুরত ধরলেন, ধরে রাসূলের কাছাকাছি হলেন, একবারে কাছে চলে গেলেন। বিশ্ব নবীকে ধরে শোয়া থেকে মাটিতে বসায়া নিজ হাতে রাসূলের গায়ের ধুলাগুলো মুছে দিলেন। কোন কোন মুফাসসিরে আয়াতকে মেরাজের সাথে লাগায়, তবে সেটা খুব কম মুফাসসির বলেছে। আমার বন্ধু রাসূলকে সুন্দর করে তুলে ধরে গায়ের বালুগুলো মুছে দিলেন। আল্লাহর হাবিব বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়া তিনি আবার ভয় পেয়েছেন।
তাই মা খাদিজাকে বলে জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিরুনি দাসসিরুনি। আমার জ্বর উঠছে, আমার ভয় লাগতেছে, গা কাঁপতেছে। কি এক বেড়া দেখলাম, বিশাল আকৃতি, আমার গা কাঁপছে, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে বিশ্ব নবীকে জড়ায়া দিলেন। রাসূল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। এই ফাঁকের পরে আবার জিবরিল সরাসরি আবার ওহী নিয়ে হাজির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আবার ওহী নাজিল শুরু হয়ে গেল, ধারাবাহিকতা এবার চলছে। ও কম্বলওয়ালা উঠে যাও। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন নাই। কোরআনে বড় মায়া করে, বড় ভালোবেসে, বড় সম্মান দিয়ে বিশ্ব নবীকে ডেকেছেন। এটা আল্লাহর হাবিবের বিশেষত্ব, ফজিলত। কোরআনের মাঝে আল্লাহ তাআলা অসংখ্য নবীকে নাম ধরে ডেকেছেন, মর্মে আয়াত পাওয়া যায়। কিন্তু বিশ্ব নবীকে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আর আদমকে যখন ডাকছেন তখন কি বলছেন? ইয়া আদামুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, তোমার ছেলে কেনান তোমার পরিবারের কেউ না। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا زكريا إنا نبشرك بغلام يا يحيى خذ الكتاب بقوة يا موسى لا تخف। سبحان الله পড়েন। ইব্রাহিমকে ইব্রাহিম বলে ডাকে, মূসাকে মূসা বলে আল্লাহ ডাকেন, ঈসাকে ঈসা বলে ডাকেন, জাকারিয়াকে জাকারিয়া বলে ডাকবে। কিন্তু নবী মুহাম্মদকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ একবারও ডাক দেন নাই। মুহাম্মদ শব্দটা কোরআনে এসেছে 4 বার, আলোচনা করতে গিয়ে এসেছে। আহমদ এসেছে কোরআনে 1 বার নাকি 2 বার? 1 বার। ইয়া আইয়ুহান নবী এসেছে 13 বার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল এসেছে 1 বার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এসেছে 1 বার। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা নবী বলে ডাকে, রাসূল বলে ডাকেন। আজকে রাসূল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাকছেন ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই আওয়াজ মিয়া বাড়াও, মা আর সামনে যাবে না, নাক ফাইটা যাবে। নাক আসবে কোত্থেকে? নো হচ্ছে না, আমার সাথে তর্ক করো না। তুমি আওয়াজ বাড়াও, আওয়াজ বাড়াইতে থাকো। হ্যাঁ, মাঝ আওয়াজ হবে ঠাস 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 করে, হয়তো কণ্ঠ কুলাবে না। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলছিলাম আল্লাহ তাআলা বলেন ও কম্বলওয়ালা কুম। কুম শব্দের অর্থ কি? দাঁড়াও। দ্বিতীয় ওহী, প্রথম ওহী ছিল ইকরা। ঠিক আছে, কথা কি বোঝা যায়? প্রথম ওহী কি ছিল? ইকরা, প্রথম 5 আয়াত সূরা আলাকের। মাঝখানে বন্ধ অনেক দিন। আজকে জিবরিল আসছে দ্বিতীয় ওহী নিয়ে, ইকরা পড়ুন।
আজকে আসছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা কম দাঁড়ান। এর মানে কি? এর মানে হলো যারা সমাজ পরিবর্তন করতে চায় তারা শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে যারা চায় তাদেরকে দাঁড়াতেই হবে। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, আর কোনোদিন বসেন নাই। আল্লাহর হাবিব দাঁড়ালেন, আর কোনোদিন বসেন নাই, মরা পর্যন্ত দাঁড়ায়া থাকলেন। আল্লাহ দাঁড়াতে কইছে, আল্লাহর কথার বাহিরে নবী চলেন না, চলার অধিকারও নাই। কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আপনি বলে দিন ও উম্মতেরা শোনো, এই ওহী শুধু তোমরা মানো না, এটা আমি নবীও মানতে বাধ্য। ইন্নী আখাফ ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, যদি আমি ওহীর বাহিরে চলে যাই, আমার রবের অবাধ্য হয়ে যাই, কিয়ামতের দিনের আযাবের ভয় আমারও আছে। আল্লাহ কয় কম দাঁড়ান, তো রাসূলের বাহিরে চলেন কেমনে? তিনি দাঁড়িয়ে গেলেন। এ দাঁড়িয়ে যাওয়া মানে দুই পায়ের উপর খাড়া হওয়া নয়, এ দাঁড়িয়ে যাওয়া মানে সমাজ পরিবর্তনের কাজ শুরু করা। দাঁড়ায় আপনি কি করবেন? ফাংজির, আল্লাহ আবার সবক দেয়, কুম দাঁড়ান, মানুষকে জাহান্নামের ভয় দেখান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, মানুষের কাছে আল্লাহর তাকবীর ধ্বনি তুলে ধরুন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করে দিন। আমার বন্ধু বিশ্বনবী বলেন, আমি কাজ শুরু করেছি, আমি কোনদিন এই কাজ থেকে বিরত হই নাই। আইনা ইয়াতানামান ওয়া কলবি ইয়াকজান, আমি যখন ঘুমাই আমার কলব তখনও সজাগ থাকে, আমার কাজ বন্ধ নাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা, দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় তিনি যা বলেছেন, লাস্ট কথা বলেছেন আল্লাহর সাথে, আর সেটা ছিল ইলার রাফিকিল আলা। এই কথা বলার পরে তিনি মরে গেলেন। রাসূলের শেষ কথা কি ছিল বলুন দেখি? মাশাআল্লাহ, বলেন বলেন। এই যে মাত্র বললাম ইলার রাফিকিল, বলেন ইলার রাফিকিল আলা, আমি আমার বড় বন্ধুর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল শেষ কথা। হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা তার নবীদেরকে ইখতিয়ার দিতেন। জিবরিল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার সময় বলতেন, ও আল্লাহর নবী ও অমুক, ও আল্লাহর রাসূল, আল্লাহর নবীদেরকে বলতেন, আল্লাহ আপনাকে বলেছেন আপনি কি দুনিয়া থাকতে চান নাকি যেতে চান? ইখতিয়ার দিতেন। তখন সব নবী বলতো থাকতে চাই না, আমার বন্ধুর কাছে যেতে চাই। ওই হাদিসের আলোকে বোঝা যায় বিশ্ব নবীকে ইখতিয়ার দিয়েছিলেন। তাই বিশ্ব নবী বলছেন ইলার রাফিকিল আলা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যেই বান্দা তার সাথে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ নিজে ওই বান্দার সাক্ষাৎ পছন্দ করে। এই জন্যই তো মুমিন মৃত্যুকে ভয় পায় না। মুমিন মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় কাফের এবং মুনাফিকেরা। এখন আপনারা যারা আছেন মৃত্যুর খবর শুনে ভয় পাবেন কেন? বরং আমরা সাহাবাই কেরামের জীবনীতে পড়েছি, দেখেছি, হাসতে হাসতে শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? হাসতে হাসতে শহীদ হয়েছে। হাতে খেজুর ছিল, খেজুর খাচ্ছিলেন। শাহাদাতের খবর শুনে, পুরস্কারের কথা শুনে বলেছেন, তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করব না। আমরা আমাদের দেশেও দেখেছি, আমরা পৃথিবীর বিভিন্ন মনীষীর জীবনে পড়েছি, তাদেরকে ফাঁসি দেয়া হবে খবর শোনার পরেও তারা ভয় পায় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। মুমিন মৃত্যুকে ভয় পেতে পারে না।
আপনাদের কাছে আমি জানতে চাই, মেহেরবানি করে জবাব দিন, মানুষের মরণ হয় কয়বার? যারা কথা বলেন না তারাও একটু বলুন, মরণ হয় কয়বার? মরণের সময়টা অনির্ধারিত না নির্ধারিত? মরণের জায়গাটা অনির্ধারিত না নির্ধারিত? তো সময় যদি নির্ধারিত হয়, ভয় পাইয়া লাভটা কি? ভয় পাইলেও যাওয়া লাগবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, সময় যদি এসে যায়, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। সময় এসে যাবে, সময় মতো চলে যাবেন। قال النبي صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। শুধু সময় নরে ভাই, জায়গাটা অনির্ধারিত। বিশ্বনবী বলছেন, যে জায়গায় তোমার মরণ নির্ধারণ করা আছে, মরার আগে ওই জায়গায় আল্লাহ কোনো না কোনো ওসিলায় তোমার সেখানে পৌঁছায়া দেন। মৃত্যু যদি থাকে গুলি খাইয়া মরা লাগবে, বাড়িতে হইয়া থাকেও লাভ নাই। মৃত্যু যদি থাকে বিছানায়, মৃত্যু থাকে আপনার ঘরে, তাহলে দেশের প্রেসিডেন্ট চাইলো আপনাকে ফাঁসি দিয়া মারতে পারবে না। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আসমানে হয়? মৃত্যু হবে একদিন, সময় নির্ধারিত, স্থান নির্ধারিত। ভয় পায়া লাভ কি? তাই তো মোমেন হক কথা বলে, মৃত্যুকে পরোয়া করে না। মোমেনকে মৃত্যুর ভয় দেখায়া হক থেকে এক চুল পরিমাণ সরানো যায় না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ কথা বললেন, ইলার রাফিকিল আলা। আর দুনিয়ার মানুষের সাথে শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী যেদিন ইন্তেকাল করলেন, যে সময় ইন্তেকাল করলেন, ওই সময় রাসূলের আত্মীয় স্বজন, পরিবার পরিজন তার কাছে ছিল কিনা? কথা বলেন না ভাইয়েরা, ছিল? আচ্ছা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের মৃত্যু হয়েছে আমার এখানে, আমার বুকের সাথে। আমি পিছন দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে জড়ায়া ধরে রেখেছিলাম। রাসূলুল্লাহ আমার বুকের সাথে, আমি পিছন দিয়ে ওনাকে জড়িয়ে ধরে এখানে মাথাটা রেখেছি। আল্লাহর হাবিব ইন্তেকালের আগ দিয়া ঠোঁটে কি যেন কিছু বলতেছিলেন, কিছু একটা ইঙ্গিত করতেছিলেন। আমি বুঝে ফেলেছি তিনি মেসওয়াক করতে চান। আমি বললাম, হুজুর আপনি কি মেসওয়াক করতে চান নাকি? আল্লাহর হাবিব মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আমি মেসওয়াকটা লইয়া আমার দাঁতের মাঝে একটু চিবাইয়া একটু হালকা শক্তটাকে নরম করে দিলাম। আল্লাহর হাবিব এবার মেসওয়াক করলেন। রাসূলের ইন্তেকালের আগে উনার মুখের থুতু আমার মুখের থুতু এক জায়গায় হয়েছে। এটা আমি আশার বিশেষত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা ওনার সাথে মরার আগে মানুষ পরিবারের লোকদের কাছে বলে, অমুক জায়গায় ঋণ আছে দিয়া দিও, অমুকের কাছে টাকা পানা আছে আইনা লইও। বলে না এগুলা? আমার এই জায়গায় সম্পদ আছে, এই শোন এটা করিস, ও শোন ওটা করিস। আমরা মরার আগে আমাদের দুনিয়াদারির খবর বলি। আর বিশ্বনবী ইন্তেকালের আগে বলছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ও উম্মত নামাজ ছাড়িও না। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সাবধান থাকিও, কারণ কিয়ামতের দিন
শুধু নিজের ব্যাপারে নয়, নিজের অধীনস্থের ব্যাপারেও প্রশ্ন করা হবে, জবাব দেয়া লাগবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচাও, নিজের পরিবারকেও বাঁচাও। আসসালাত আসসালাত বলে আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন। তাহলে দেখেন, ওই যে দাঁড়াইছে, মরা পর্যন্ত এই কাজ থেকে আর দূরে থাকে। ওহি চললো, নাজিল হতে চললো মক্কায়। দ্বিতীয়বার ওহি আসলো, চলছে, হঠাৎ করে একবার আবার ওহি বন্ধ হয়ে গেল। আমরা তাফসীর করতেছি কোন সূরা? সূরাতুদ দুহা। হঠাৎ ওহি বন্ধ। কোন কোন মুফাসসির বলেন 10 দিন ওহি আসে নাই, কোন মুফাসসির বলেন 15 দিন, কোন কোন মুফাসসির বলেছেন 45 দিন। এর মানে ওহি নাজিল আবার কিছুদিন, কথা কয় না রে, কিছুদিন বন্ধ। ইতোমধ্যে বিশ্বনবীর কাছে কাফেররা আসে, মুশরিকেরা আসে, ইহুদি নেতারা আসে, খ্রিস্টান লোকেরা আসে, আল্লাহর হাবিবকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে পেছে ফেলাইতে চায়। এখন বিশ্বনবীর কাছে ওহী আসা তো বন্ধ। রাসূল অনেকজনকে অনেক ওয়াদা দিয়া বসে আছেন। আমি এটা জানতে আসছি, বিশ্বনবীর ইলম নাই, এ বিষয়ে জানা নাই। ইলম যদি থাকতো তিনি বলে দিতেন। যে বিষয়ে রাসূল জানতেন না তিনি বানায়া বলতেন না, ওহীর জন্য অপেক্ষা করতেন। আর আমাদের অভ্যাস কি? আমরা যদি ওহীর ইলম না থাকে, কোরআন হাদিস জানে না, কিন্তু জানি না বলতে বড় শরম, তাই দরকার হলে বানাইয়া কইয়া দিমু। এটা মুমিনের চরিত্র হতে পারে না। রাসূল থেকে শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজে যদি কোনো কথা বলেন, আপনি আর আমি যদি আন্দাজে কথা বলি, আন্দাজটা ঠিক হওয়ার সম্ভাবনা বেশি কার? আসলে না, আন্দাজে কথা বলে। আন্দাজে কথা বললে, যখন কোনো মুরব্বী আন্দাজে কথা বলে, তখন আমরা যারা ছোট আমরা কই যে উনার আন্দাজও ঠিক হইতে, বয়স বেশি, অভিজ্ঞতা বেশি, ইলম কালাম বেশি, তা আন্দাজ ঠিক হওয়ার সম্ভাবনাও বেশি। বিশ্বনবীর মতো বড় আলেম পৃথিবী থেকে আছে, উনার মতো বড় পণ্ডিত, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ, প্রত্যুৎপন্নমতিতা সম্পন্ন বড় মানুষ, বড় পণ্ডিত আর কেউ। তারপরেও তিনি আন্দাজে কথা বলতেন না। আন্দাজে কথা বলতে মানা করছে কে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যে বিষয়ে ইলম নাই সে বিষয়ে কোনো কথা বলিও না। ইজতানিবু কাসীরাম মিনাল যান, আন্দাজে কথা বলা থেকে বিরত। ইন্না বা'দাল যান্নি, কারণ কোন কোন আন্দাজে কথা গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি বিষয়ে কখনো আন্দাজে কথা বলেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ হরগজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরিল হরগজ না গুফতা, তা না গুফতা রব্বুন জলিল, তা না গুফতা করদেগার। জিবরিল আমিন আসার আগে রাসূল ওহী না পায়া কথা বলতেন না, আর জিবরিল আল্লাহ থেকে ওহী না পায়া রাসূলের কাছেও কথা বলতেন না। জিবরাইলও বানায়া বলে না, নবী মুহাম্মদও বানায়া বলে না, সবটা বলায় কে? বিভিন্ন জন প্রশ্ন করতেছে, আল্লাহ রাসূল না বলতেছে, ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর আমার জানা নাই, অপেক্ষা করো, কালকে বলতেছি, পরশু বলতেছি। আচ্ছা তুমি আগামী সপ্তাহে আইসো, আচ্ছা তুমি একটু পরে আসো, আমি জানাচ্ছি।
লোকজন তো পরের দিন হাজির, কেউ তার পরের দিন হাজির, কেউ আগামী সপ্তাহে হাজির। আয়েশা বলতেছো মুহাম্মদ খবর কি, জবাব দাও। ওহি তো আসে না, রাসূল লজ্জায় পড়ে গেছে। এবার বলুন তো মক্কাতে রাসূল বিরোধী লোক আছে না নাই? আরে ভাইরা কথা কন্নে আছে না? হ্যাঁ, সবাই একজনকে ভালোবাসবে তা হয় না। রাসূলের বিরোধিতা করার লোকও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। এলাকার সবাই যদি আপনাকে ভালোবাসে তখন আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ সব এলাকার সব মানুষ জান্নাতি না। জান্নাতি জাহান্নামী সব জায়গায় আছে, ভালো খারাপ সব জায়গায় আছে। আপনারে ভালোরাও ভালোবাসে, খারাপেরাও ভালোবাসে। তাহলে বুঝতে হবে আপনার মাঝে মুনাফিকি আছে। আপনি হকওয়ালা হলে খারাপরা আপনারে ভালোবাসতো না। কিছু কিছু আলেম ওলামা আছে, পিসা হুজুর আছে, উনারা সব দলের লোকেরা ভালোবাসে। ওরে বাবা রে বাবা, সরকার আসে সরকার যায়, উনার কোনো অসুবিধা। সব সরকারের আমলে উনি ভালো থাকে। এলাকার চোরাও কয় হুজুর বালা, ডাকাতেও কয় হুজুর বালা, মদখোরও কয় হুজুর বালা, বালোরা তো কয় বালাই। উনি মনে মনে কয় আমি যে কত বালা, আমি বলি এত বালা বালা না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবের বিরোধিতাকারী আছে। তুমি কোন মহামানব হইছো মিয়া? তুমি মুনাফিক। তাই সবার সাথে তাল মিলাও, সবার সাথে যে তাল মিলে চলে তারে কেউ খারাপ বলে না। ওনার কাছে আইছে তাল গাছওয়ালা, তাল গাছ মার্কা লইয়া, হুজুর সামনে নির্বাচন, আমি এমপি ভোটে দাঁড়াইছি, আমার মার্কা তাল গাছ, আপনি একটু দোয়া করে যান। উনি তাকায় দেখছে লোকটা তো আমি চিনি, লোকটা তো মদও খায়, এরপরও ওনার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে, আল্লাহ তাল গাছ মার্কা পাশ করাইয়া দাও। এখন ওই মদখোর এমপি পাশ হইলে হুজুরের বিরোধিতা করবো? আর হুজুর আমার দোয়া করছে। পরে আইছে এবার গাব গাছওয়ালা, ওই এমপি আইসা হুজুরের কাছে দোয়া চায়, হুজুর সামনের নির্বাচন, আমি গাবগাছ মার্কার এমপি। হুজুর তারে চিনে যে বেড়া আমার নামাজ কালাম পড়ে না, এলাকাতে কয়েকদিন আগে মমতাজ বেগমের কনসার্ট দিছিল, এই বেড়ার উদ্যোগে গাবগাছওয়ালার উদ্যোগে হয়েছে। এখন হুজুর তার মাথায় হাত দিয়ে কয় আল্লাহ গাবগাছ পার্ক সরাইয়া দেন। এখন গাবগাছওয়ালা পাশ করলে হুজুরের বিরুদ্ধে আর কথা বলবে না, হুজুর আমার জন্য মন ভইরা দোয়া। পরে আইছে এবার আনারসওয়ালা, হুজুর সবার জন্য দোয়া করে, কারোর বেজার করে না, লম্বা লম্বা দোয়া কইরা দে, আল্লাহ আল্লাহ কই আল্লাহরে পারে না নামাইলেই তো আর সে আজিম থেকে। ও গাবগাছওয়ালা খুশি, তাল গাছওয়ালা খুশি, আনারসওয়ালা খুশি। আকাশ থেকে আল্লাহ কয়, ও হুজুর এমপি হইব একজন, তুই দোয়া করলি 3 জনের জন্য, কারে দিতাম? বেটা মুনাফিক, তোর মতো মৌলবীর দোয়া কবুল হবে না, বলবে না। কিছু কিছু লোক আছে সে দোয়ার জন্য আসলে তারে নসিহত করা লাগে, ঠিক কি না? নসিহত করে দাও, দোয়ার জন্য আসছে, ভালো, আপনাকে ভালোবাসে, বিশ্বাস করে, শ্রদ্ধা করে, তা দোয়ার জন্য আসছে। আপনি এবার বলে দেন যে ভাইজান আপনি এমপি নির্বাচন করবেন, আমি আপনার জন্য দোয়া করব, তবে শর্ত হলো এখন তো আপনি নামাজ পড়া লাগবে, ঠিক কি না? আপনি এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, যান এগুলো পূরণ করেন, দোয়া এমনি হয়ে যাবে। কিন্তু আপনি যে আইছে হের মাথা হাত বুলে এখন আল্লাহ হেরে পাশ করে দাও। আল্লাহ কজন রে করাইতাম, এমপি তো হইব একজন। আমার বন্ধু আল্লাহর হাবিবের কাছে আসতেছে লোকজন, প্রশ্ন করতেছে, জবাব তিনি দিতে পারছেন না, লজ্জা পাচ্ছেন। কি হলো কি হলো, হি আসে না। রাসূলের যারা বিরোধিতাকারী তারা এবার কথা বলার সুযোগ পেয়ে গেছে। কেউ কেউ বলা বলি শুরু করছে, মুহাম্মাদের কাছে একটা জিন আসতো, এখন সে জিন আর আসে না। নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এক একজন এক একটা কইতো যে আরে শেষ শেষ, কয়দিন নবী নবী ভাব ধরছেন, এখন আর নবুয়ত নাই।
আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বড় লজ্জা পাচ্ছিলেন। তিনি ভাবছিলেন, আমার আল্লাহ আমার উপর কেন নারাজ হলো, আমার আল্লাহ আমার উপর কেন অসন্তুষ্ট হলো, ওহী নাজিলটা কেন বন্ধ হয়ে গেল, নিশ্চয় আমার কোন দোষ আছে, ভুল আছে। তিনি মনে মনে এগুলো ভাবতেছিলেন। কিছুদিন যাওয়ার পর আবার ওহী নাজিল শুরু হলো। আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করলেন, দিবসের কসম, আলোর কসম, রাতের অন্ধকারের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই, তিনি আপনাকে পরিত্যাগ করেন নাই, বরং আপনাকে তিনি বিশ্রাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিরগণ বলেন, ওহীর বিরতি দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে একটু বিশ্রাম দিয়েছে, কারণ তিনি চিন্তা করছেন, কাজ করছেন, ওহী আসছে, প্রতিটা ওহীর আলোকে চলছেন। আল্লাহ তাআলা চাইলেন যে ৫-৭ দিন ১০ দিন একটু বিশ্রাম দিন। কোন কোন মুফাসসির বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমের মাঝে ঘুমাতেন, বিশ্বনবী স্ত্রী ছিল তখন মাত্র একজন, মা খাদিজা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন নবুয়তের ১০ম সনে। বিশ্বনবী তারপরে বিয়ে করেছেন আরো 10টা। আল্লাহর হাবিব বিয়ে করেছেন মোট 11টা। 2 জন স্ত্রী ইন্তেকাল করেছেন রাসূলের জীবদ্দশায়। উনার ইন্তেকালের সময়ও জীবিত ছিল একসাথে 9 জন। কিন্তু মা খাদিজার জীবিত অবস্থায় রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন। মা খাদিজার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। কোন কোন মুফাসসির বলেন, ওই মা খাদিজার ঘরে সেই খাটের মাঝে, চকির মাঝে রাসূল ঘুমাতেন, ওই চকির নিচে একটা কুত্তার বাচ্চা ঢুকে বসেছিল। এটা কুকুরের বাচ্চা ওই ঘরের মাঝে খাটের নিচে ছিল। যেই কয়দিন, ওই কয়দিন ওহী আসা বন্ধ ছিল। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি কালব আও তাসাবিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। ওই কুকুরটা যেদিন বেরিয়ে গেছে, সেদিন জিবরিল ওহী নিয়ে নাজিল। আবার আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে আমি ভুলে যাই নাই, আপনার উপর বিরক্ত হই নাই। এবার শুনুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বরং আপনার জন্য আমি সুসংবাদ পাঠাচ্ছি, আপনার বর্তমান অবস্থা যা আছে ভবিষ্যৎ অনেক ভালো হবে। উলা বলতে দুনিয়া, আখিরাত বলতে জান্নাত। উলা বলতে মাক্কি জীবন, আখিরাত বলতে মাদানী জীবন। এইভাবে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। আমরা দেখেছি আল্লাহর কথা 100% সত্য হয়েছে। আল্লাহর হাবিবের প্রথম জীবনে যে কষ্ট ছিল, পরের জীবনে সে কষ্ট ছিল না। মক্কায় যখন ছিলেন, লোকজন বিশ্বনবীকে ঘরে ঘুমাতে দেয়নি। 7ম হিজরিতে ধরে নিয়ে শেবা আবি তালেবে বন্দী করে দিল। 7ম সনে বন্দী করলো। নবুয়তের 10ম সন পর্যন্ত 3 বছর রাসূল জেলখানায় বন্দী ছিলেন। শিয়া আবি তালেবের বন্দীশালায় কাফেররা বিশ্বনবীকে শুধু বন্দী করেনি, বিশ্বনবীর পরিবার পরিজনের সাথে সামাজিক বয়কট ঘোষণা করেছে। খাবার দাবার, পানীয়ের সাপ্লাই পর্যন্ত বন্ধ করে দিছে। রাসূল পরিবারের সদস্যরা খাবারের অভাবে, পানীয়ের অভাবে গাছের সালবাকল লতা পাতা খাইছে। তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে।
রাতের বেলায় বাচ্চাদের চিৎকারে আকাশ প্রকম্পিত হতো, মায়েদের বুকের দুধ শুকায়া গেছে। বনু হাশম গোত্র দারুণ কষ্টে নিপতিত হলো। এই কষ্টের জীবনের পরে আল্লাহ তাআলা রাসূলকে মদিনায় নিয়ে নিলেন। মদিনায় যাইতে দেরি, মদিনার লোকেরা মাথায় তুলে প্রেসিডেন্ট বানাতে দেরি করে নাই। জেলখানা থেকে রাসূল বের হলেন নবুয়তের 10ম সনে। বের হওয়ার কয়েকদিন পর রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ছিলেন রাসূলের জন্য বটগাছের মতো, বটগাছের মতো। বিশ্বনবীর বয়স যখন মাত্র 8 বছর, আবু তালেব রাসূলের চাচা। জন্মের আগে রাসূলের বাবা নাই, জন্মের পর মাত্র 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। মা হারা, বাবা হারা, দাদা হারা রাসূল চাচা আবু তালেবের কোলে আশ্রয় নিলেন। আবু তালেব রাসূলকে কোলে তুলে নিলেন। ইন্তেকাল পর্যন্ত দীর্ঘ 42টা বছর রাসূলকে দূরে রাখেন নাই। আবু তালেবের ছেলে হযরত আলী, হযরত আকিব, হযরত জাফর, হযরত সুমাইয়া, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 3টা ছেলে, 1টা মেয়ে, সবগুলো মুসলমান। তাদেরকে যত ভালোবাসতেন আবু তালেব, ভাতিজা মুহাম্মদকে ভালোবাসতেন তার চেয়েও বেশি। বিশ্বনবী যখন বন্দিশালায়, আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু ভাতিজা মুহাম্মদকে দূরে রেখে রাতের বেলা ঘুমাতো না, স্বেচ্ছায় জেল খেটেছে। শিয়াবে আবি তালেবে 3 বছর তিনিও রাসূলের সাথে ছিলেন। ইতিহাসে পাওয়া যায় রাত যখন গভীর হতো, কোন রাতে আবু তালেব রাসূলের বিছানায় গিয়ে বলতো, ভাতিজা তোমার বিছানায় আমি ঘুমাবো, আমার বিছানায় তুমি যাও ঘুমাও। আবু তালেব বলতেন, চাচা এত রাতে কেন ডিস্টার্ব করতে আসলেন কেন? আবু তালেব বলতো, তুমি যখন বিছানা নিয়েছো ঘুমাইছো তখন বাতি জ্বালানো ছিল, দূর থেকে কোনো দুশমন লক্ষ্য রাখতে পারে, তীর বর্ষা নিক্ষেপ করতে পারে, তাই তুমি বিছানা থেকে চলে যাও, আমার বিছানায় ঘুমাও। বিশ্বনবী বলতেন, চাচা ওই তীর তো আপনার গায়ে পড়বে। আবু তালেব জবাব দিতেন, আমি মরতে রাজি, তোমাকে মরতে দিতে পারি না। আল্লাহর হাবিবকে গাছের মতো, বট গাছের মতো ছায়া দিয়েছেন, কিন্তু জেলখানা থেকে বের হওয়ার 6 মাস পর আবু তালেব মরে গেলেন। কাফেররা উট্টহাসি দিল, উল্লসিত হলো, খুশি হয়ে গেল। তারা বলল, মুহাম্মদ, আবু তালেবের কারণে এতদিন তোমার গায়ে হাত দিতে পারি নাই, এখন যদি আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলো তোমাকে আর ছাড় দেয়া হবে? চাচার পক্ষ থেকে উৎসাহ পাইয়া রাসূলুল্লাহ আবার দাওয়াত দিতে শুরু করলেন। চাচার ইন্তেকালে এখন দাওয়াতি কাজ পায় বন্ধ। কাফেররা বলে, এখন ঘর থেকে বাহিরে কদম দিয়ে দেখো আমরা আছি। মা খাদিজা দৌড়ে আসলেন, স্বামী আমার, প্রিয়তম আমার, দেখি আপনার গায়ে মক্কায় কে হাত দেয়, আমি খাদিজা আপনার সাথে আছি। মা খাদিজা ছিলেন আত-তাহেরা, ওনার ব্যাপারে আরবের মানুষের স্বীকৃতি ছিল, উনি বড় সম্মানী মহিলা ছিলেন, পুত পবিত্রা নারী ছিলেন, অনেক ধনাঢ্য বড় ব্যবসায়ী ছিলেন, কুরাইশ গোত্রের মেয়ে ছিলেন, তাই উনার পাওয়ারও কম না। উনি তার স্বামীর সাথে আছে। বিশ্বনবী আবার দাওয়াতি কাজ শুরু করলেন। 2 মাস যাওয়ার পর হঠাৎ করে মা খাদিজা ইন্তেকাল করলেন। এখন রাসূলকে সাহস দেয়ার কেউ নাই। কাফেররা বেলালের গলায় রশি লাগাইয়া দিছে, মাটির মাঝে টানতেছে, খাব্বাবের পিঠে আগুনের শেখা দিচ্ছে, পিটাইয়া বেহুশ করে আগুনের কয়লা মাটিতে বিছায়া
তার নিথর দেহটাকে কয়লার উপরে রাখা বুকের মাঝে পাথর চাপা দিয়ে রাখছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের লোকদেরকে কাফেররা পিটায়া পিটায়া মাইরা বেহুশ করে মরুভূমির উত্তপ্ত বালিতে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা মেরে আবু জেহেল তাকে হত্যা করেছে। পরিবেশ বড় খারাপ, মা খাদিজাও নাই, আবু তালেবও নাই। মক্কার পরিস্থিতি বড় খারাপ, জটিল অবস্থা, কথা বলার কোন পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, দেখতে পেলেন ইয়াসার পরিবারের লোকদেরকে মাটির মাঝে শোয়া রাখছে, বুকের মাঝে পাথর চাপা দিয়ে। আল্লাহর হাবিব তাদের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন বললেন, সবরান আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসির পরিবারের লোকেরা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের সাহায্য করার ক্ষমতা আমার নাই, তবে আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়ে ছিল, 3টা ছিল বিবাহিতা, হযরত ফাতেমা ব্যতীত। বড় মেয়ে জয়নব বিবাহিতা, রুকাইয়া বিবাহিতা, উম্মে কুলসুম বিবাহিতা। জয়নবের স্বামীর নাম ছিল আবুল আস, আর বাকি 2টাকে বিয়ে দিয়েছে আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবার সাথে। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক রাখা যাবে না, মেয়েগুলোকে তালাক দাও। উতবা এবং উতাইবা বাবার কথা মতো সাথে সাথে 2টা মেয়েকে তালাক দিল। রুকাইয়াও তালাক প্রাপ্ত হয়ে গেল, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাক প্রাপ্ত হয়ে গেল। কিন্তু আবু লাস বলল, আমি আমার বউ জয়নবকে তালাক দেব না, তাকে আমি বড় ভালোবাসি, বাড়াবাড়ি কইরো না, বাড়াবাড়ি করলে কিন্তু আমিও বেলালের দলে যোগ দিয়ে দেব। তখন তারা ভাবলো আবু লাসকে বেশি ঘাটাঘাটি করলে সে আবার কালেমা পড়ে ফেলতে পারে, তাই বলে তুমি কি করতে চাও বলো। আবু লাস বলল, তোমাদের কথা মতো আমি জয়নবকে তার বাবার বাড়ি পাঠাতে পারি, কিন্তু তালাক দেব। কাফেররা বলল, দ্যাটস এনাফ, দ্যাটস ওকে, অতটুকু চলবে। এখন জয়নব বাবার বাড়ি চলে গেল, হযরত উম্মে কুলসুম বাবার বাড়ি চলে আসলো, হযরত রুকাইয়াও চলে আসলো, ফাতেমা তো আগ থেকে বাবার বাড়িতে আছেন। এখন ঘরে মেয়ে কয়টা? কথা বলেন না ভাইরা, কয়টা মেয়ে? মা কি আসেনি? খাদিজা তো নাই। 4টা মেয়ে যুবতী, মা ঘরে নাই। বাবা নবী মুহাম্মদ ঘর থেকে বাহিরে যাওয়ার পরিবেশ নাই। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও আমার রাসূল, রাসালাত লইয়া ঘরে বসে থাকার সুযোগ নেই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যে মেসেজ আপনাকে দিয়েছি সেটা পৌঁছাতেই। যদি আপনি অবহেলা করেন, যদি অবহেলা করেন, ঘরে বসে থাকেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, প্রমাণ হয়ে গেল রিসালতের দায়িত্ব পালন করেন নাই। কাফেররা বলতেছে, বের হইয়া দেখো, ঠ্যাং ভাঙা গেলাম। এখন তো আবু তালেবও নাই, খাদিজাও নাই, সাহায্য করবে কে? রাসূল টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? আল্লাহ কয় বসে থাকা যাবে না, প্রচার করেন, তাবলীগ করেন, তাবলীগ করতে হবে। তাবলীগ করতে বলেছেন কে? বাল্লিগ, মাসদার হলো তাবলীগ। তাবলীগ করেন, আল্লাহ বলছে তাবলীগ করতে হবে।
এখন কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, রবের পক্ষ থেকে যা নাজিল হয় ওহির তাবলীগ করেন। ওহির ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, জিকির আছে, চোর ধরে হাত কাটার বিধান নাই, ঠিক না? আসেনি? ডাকাত ধরে শুলে দেওয়ার বিধান নাই, মদ খাইলে 80 বেত লাগানোর বিধান নাই, জেনা করলে পাথর মারার বিধান নাই, জমিন যার আইন চলবে শুধু তার এই বিধানটা নাই। তো তাহলে আপনি তাবলীগ যখন করবেন সুবিধাবাদী তাবলীগ চলবে না, ওহিতে যা আছে সব তাবলীগ করতে হবে। তাবলীগ আপনাকে করতেই হবে, এটা আল্লাহর অর্ডার। রাসূল এখন নাই, রাসূল আর আসবে না, এই দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? করতে হবে রাসূলের মতো সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, জিকির করেছেন, আবার প্রয়োজনে হাতে তলোয়ারও নিয়েছেন। ৭ যুদ্ধে সেনাপতি। এখন আপনি রাসূলের মিসওয়াকের ওয়াজ করেন, জিকিরের ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, কিন্তু জালেমের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার নিতে হবে, জিহাদ করতে হবে, এই ওয়াজ আপনি কোনোদিন করেন না। প্রমাণ হয়ে গেল সত্যিকার অর্থে আপনি তাবলীগ করছেন না, আপনি বড় সুবিধাবাদী। আপনি বুঝেন নামাজ রোজার তাবলীগ করলে মাইর খাওয়া লাগে না, জিহাদের তাবলীগ করলে জেলেও যাওয়া লাগতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আমার রব তো আমাকে বলতেছে তাবলীগ করতে হবে, ঘরে বসে থাকা যাবে না, মক্কায় পরিবেশ তো নাই, এখন কি করি? রাসূল কি শুধু মক্কার নবী? আরে ভাই বলেন না, বলেন না, রাসূল কি শুধু মক্কার নবী? সুবহানাল্লাহ, 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 এটা বিশ্ব নবীর বিশেষত্ব। এমন নবী কোনদিন আর আসেনি। এর আগে যত নবী ছিল সব এরিয়ার নবী, আঞ্চলিক নবী, আর আমাদের নবী আন্তর্জাতিক নবী। সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ বলে আমি শুআইবকে পাঠাইছি মাদিয়ান এলাকার নবী বানাইয়া, সালেহকে পাঠাইছি হুদ জাতির নবী বানাইয়া, হুদ আপনার আদ জাতির সামুদ জাতির নবী বানাইয়া, হযরত হুদ আলাইহিস সালামকে পাঠাইছি আদ জাতির নবী বানাইয়া। আমি এইভাবে মাদায়ানে পাঠাইছি শুআইবকে, মূসাকে পাঠাইছি মিশরে, হযরত ইব্রাহিমকে পাঠাইছি সিরিয়ার নবী বানাইয়া। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও বিশ্ব নবী মুহাম্মদ আপনি বলেন ও মানুষেরা আমি তোমাদের সবার নবী। আমি শুধু মক্কার নবী না, আমি আরবের নবী না, আমি তামাম দুনিয়ার নবী। মানুষ থাকবে যেখানে আমার নবুয়ত থাকবে। আল্লাহর হাবিব বললেন আমি তো মক্কার শুধু নবী নই, তাহলে আমি মক্কায় দাওয়াতি কাজের পরিবেশ যদি না পাই বাহিরে চলে যাই। মক্কা থেকে 100 মাইলের বেশি দূরে তায়েফে রাসূল চলে গেলেন। তায়েফ বড় উর্বর ভূমির নাম, পাথুরে ভূমি। তায়েফের আবহাওয়া বড় ভালো। রাসূলের আপনার বাল্যকাল ছোট্ট বয়সটাও কেটেছে তায়েফেই, মা হালিমার ঘরে। তায়েফ খুব সুন্দর শহর, আমাদের কক্সবাজারের চেয়েও ভালো আবহাওয়া। আল্লাহু আকবার, এটা আল্লাহর কুদরতের কারিশমার লীলা। আপনারা যারা তায়েফে গেছেন, আচ্ছা তায়েফে গেছেন এমন কেউ কি এখানে আছেন? একটু হাত তোলা দেন। কয়জন কয়জন? মাশাআল্লাহ, অনেকেই গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথার সত্যায়নকারী এখানে আছে। মক্কায় প্রচন্ড গরম, তায়েফে আমি 4-5 বার গিয়েছি, ওয়াজ করেছি, মাহফিল করেছি, কমিউনিটি সেন্টারে অনেকগুলো প্রোগ্রাম আলহামদুলিল্লাহ করেছি। মক্কা থেকে 100 মাইলের কম বেশি হবে। মক্কায় গরমে টিকি না, আবহাওয়া এত খারাপ, মানে রুম থেকে বের হইয়া কাবা পর্যন্ত যাইতে মনে হয় যেন শরীর হয়ে যাবে, এত গরম, বাতাস পর্যন্ত গরম। গাড়িতে উঠলাম, সেখানে তো বাড়িতে আর গাড়িতে সব জায়গায় এসি।
আরব দেশে এসি না থাকলে মানুষ বাঁচতো না, মানে বাঁচলেও মানে খুব কষ্টে বাঁচতো আর কি। বর্তমান লোকের কথা বলছি, কারণ এখনকার আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। এখন এসি যদি একদিন না থাকে মনে হয় যেন মইরা যাইব। গাড়িতে এসি উঠলাম, তায়েফ পর্যন্ত পৌঁছে গাড়িওয়ালা তেল নেবে, পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠে গেলাম। গাড়িওয়ালা তেল নেয়ার জন্য দরজা খুলছে। তো মক্কায় দরজা খুললে তো বাতাসের লোকে কি ঢোকে, গরম ঢোকে। ও বেটা যখন ওখানে পৌঁছে দরজা খুলছে, দেখি ঠান্ডা হাওয়া ঢুকলো। আশ্চর্য হলাম, মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা, পাহাড়ি পথ হওয়ার কারণে গাড়ি আস্তে আস্তে যাওয়া লাগে, আঁকা বাঁকা পথ। 2-2.5 ঘন্টা দূরে যাইয়া দেখি এত সুন্দর আবহাওয়া। নামলাম, পাহাড়ে দাঁড়ালাম, গাছগাছালি দেখি সবুজ সতেজ, বাতাস দেখি কক্সবাজারের চেয়ে আরো ভালো। কি আশ্চর্য আল্লাহর কুদরত! মাত্র 100 মাইলের ব্যবধানে বিশাল পার্থক্য। সুবহানাল্লাহ পড়েন। এই পার্থক্য করেছেন কে? আল্লাহর হাবিবের মনে বড় বাসনা, স্বপ্ন, মনে বড় দারুণ কল্পনা। আমার সমবয়সী লোকগুলো তায়েফে আছে, আমার মামার বাড়ি তায়েফ, হালিমার বাড়ি তায়েফ, আমার বাল্য বন্ধুরা যাদের সাথে ছাগল চড়াইছি তারাও আছে কোথায়? মক্কার জালেমগুলো আমার কথা শুনিনি, তায়েফের লোকেরা নিশ্চয় শুনবে। এই স্বপ্ন বিশ্ব নবী দেখে মক্কা থেকে মেয়েদেরকে গড়ে রাইখা, তোমরা গড়ে থাকো মা, আমি একটু দাওয়াতি কাজে বাহিরে যাচ্ছি। তায়েফে গেলেন, মনে বড় আশা তারা ঈমান আনবে। ইতিহাস বড় রূঢ়, ইতিহাস বড় কঠিন। আমরা দেখতে পাই তায়েফে কালেমার কথা বলতে দেরি, তারা পাথর মারতে দেরি করে নেই। এত বেশি পাথর বিশ্ব নবীকে মেরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা পশমের জায়গা বাকি নাই যেখানে পাথর পড়ে নাই। বড় ব্যথা পেলেন মনে, কষ্ট নিয়ে আবার মক্কায় ফিরে আসলেন। আমার আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, পড়েন না ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মন খারাপ করার কিচ্ছু নাই। আপনার বর্তমান অবস্থার চেয়ে সামনের অবস্থা ভালো হবে, ডেফিনিটলি ভালো হবে। আমি আল্লাহ কসম করে বলছি। মক্কার লোকেরা ষড়যন্ত্র করলো, রাসূল মক্কায় ফিরে আসলেন। তারা বলল, তলোয়ার হাতে নাও। আজকে ভোরবেলা ঘুম থেকে যখন উঠবে তখন সবাই মিলে তলোয়ার দিয়ে একসাথে কোপাতে থাকবে। নাউজুবিল্লাহ। তাদের পরিকল্পনা রাসূলকে হত্যা করবে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ইঙ্গিত করলেন, আজকে রাত্রে চলে যান। মক্কা থেকে রাসূল হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। সাথে কোনো খাবার নাই, ভালো কাপড় নাই, যাওয়ার জন্য ভালো বাহন নাই। কোন রকমে লুকায়া লুকায়া মক্কা থেকে বের হইয়া 3 দিন পর্যন্ত যে গুহায় ছিলেন, ওই গুহার নাম গারে সাউর। 2005-এ উঠেছিলাম, গারে হেরায় উঠেছি, গারে সাউর উঠেছি। বেশি বড় পাথর পাহাড় নয়, উঠতে 1 ঘন্টার কম বেশি সময় লেগেছে। এর চেয়ে বড় পাহাড়ও পৃথিবীতে, হিমালয় তো 29,000 ফিট উঁচু। গারে হেরা 1000 ফিটের চেয়ে কম, 900 কিছু ফিট। গারে সাউর আর একটু বেশি হতে পারে। ওই গুহাটা ছিল বড় ছোট, ওই গুহার ভিতরে ঢুকে আমি মাথা তুলে বসতে পারি নাই। গারে হেরার গুহাটা একটু বড় আছে, কিন্তু রাসূল যে জায়গায় লুকাইছিলেন গারে সাউর বড় ছোট, মাথা তুলে বসা যায়নি। এভাবে আমি মাথাটা নোয়াইয়া বসছিলাম আর মনে মনে ভেবেছি, আমার নবী 3 দিন ছিলেন কেমনে? একা নয়, সাথে আবু বকর সিদ্দিক। 2 জন মানুষ বসার ভালো জায়গা নাই, মাথা উঁচু করে বসা যায় না। এইভাবে। আচ্ছা ভাই, এভাবে কতক্ষণ থাকা যায়? কতক্ষণ থাকা যায়? একটু প্র্যাকটিস করবেন বাসায়। এভাবে আপনি মাথা নোয়াইয়া কতক্ষণ থাকতে পারবেন? দেখবেন 10, 15, 20 মিনিট পরে মাজা ব্যথা, গাড়ে ব্যথা শুরু হয়ে
আমার রাসূল ছিলেন 3 দিন। থাকার জন্য ঘর নাই, থাকার জন্য ঘর না, খাওয়ার জন্য খাবার নাই, সাথে কম্বল নাই, বালিশ নাই। দিনহীন নবী যাচ্ছেন লুকায়া লুকায়া হিজরত করে, টেনশন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর হাবিব পৌঁছলেন মদিনায়। রাস্তার মাঝে আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন, হে নবী আপনি যাচ্ছেন, মক্কার লোকেরা আপনাকে হত্যা করবে, ঘোষণা করেছে আপনার মাথা যদি কেউ নিতে পারে তাকে 100 লাল ওট পুরস্কার দেয়া। বিশ্ব নবীকে হত্যা করবে, কি দোষ তিনি করেছেন? কল্লা কেটে ফেলবে, দোষ লাগে না, দোষ লাগে না। দ্বীনের পথে কথা বলার কারণে বিনা দোষেও ফাঁসি দেয়া হতে পারে। ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র হয়েছে। জুলাইখারা এখনো বেঁচে আছে, জুলাইখাদের ষড়যন্ত্র চলছে, চলবে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। বড় বড় আলেমদের বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ আনা হবে, নিজের স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলা করানো হবে, এরপরও ভয় পাওয়া যাবে না। এটা ইসলামের ইতিহাস। জুলাইখারা ছিল, জুলাইখারা আছে, জুলাইখারা থাকবে। ফেরাউনরা ছিল, ফেরাউনরা আছে, ফেরাউনরা থাকবে। মূসা নবী মুহাম্মদের উত্তরসূরিও ছিল, আছে কিয়ামত পর্যন্ত। যখন থাকবে না তখন কিয়ামত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মদিনা পৌঁছলেন। মক্কা থেকে মদিনার লোকেরা, ছেলে মেয়ে, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই বের হয়ে আসলো মদিনা থেকে। সবাই পড়তে থাকলো তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। মক্কার লোক, মদিনার লোকেরা বলে আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ এসেছে। তালা আল বাদরু আলাইনা, চাঁদকে বলা হয় কামার, আর বাদার বলা হয় পূর্ণিমার চাঁদকে। আমাদের মদিনা সাধারণ চাঁদ না, কোন চাঁদ এসেছে? পূর্ণিমার চাঁদ এসেছে। তুলে নিলেন, মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন হাতে ক্ষমতা। সুবহানাল্লাহ। আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা সবাই একত্রিত হয়ে বিশ্ব নবীকে মেনে নিল। মদিনায় 3টা ইহুদি গোত্র ছিল, বনি নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। শক্ত শক্ত ইহুদি গোত্র, তারাও আসলো, মদিনার সনদ প্রণীত হলো। সবাই মিলে বিশ্ব নবীকে মাথায় তুলে নিল। এখন রাসূলের হাতে ক্ষমতা। এই ক্ষমতার জন্য আল্লাহ দোয়া শিখাইছে, হিজরতের পথে নবী মুহাম্মদ বলুন, ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। দোয়া শিখাইছে কে? বলেন না, বলেন না, দোয়া শিখাইছে কে? ওই দোয়াটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত আল্লাহ বানায়া নাজিল করে রাসূলকে শিখাইছে। আপনি বলুন, ও আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করুন। রাসূল বলছে আমাকে। দিন তাদের হাতে এই সুন্নাহটা ছিল। যখন রাষ্ট্র এবং মসজিদ আলাদা হয়েছে, মুসলমানের কপাল পুড়ে গেছে। যিনি হবেন সমাজী তিনি হবেন নামাজি, যিনি হবেন মসজিদের নেতা তিনি হবেন আবার দেশের নেতা, সমাজের নেতা। এটাই তো নিয়ম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন, মসজিদে নববীর ইমামও ছিলেন। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়াতে শুধু সম্মান দেন নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতেও তার জন্য সম্মান আছে।
মাকামে মাহমুদ নামে একটা চেয়ার হবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আখিরাতে একটা চেয়ার বানাবে, মাকামে মাহমুদ, প্রশংসার চেয়ার, যেটাকে প্রশংসিত করা হয়েছে, সম্মানের চেয়ার। তামাম মানবতা থেকে একজন মানুষকে আল্লাহ সে চেয়ারে বসাবে। আমি আশা করি সেদিন আমি নবী মুহাম্মদকে আল্লাহ সে চেয়ার দেবে। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের দিন আমি হব সব মানুষের নেতা, এটা আমার কোনো অহংকার নাই। আনা হামিলুল ওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, তাহতাহু আদামু ওয়া মান দুনাহু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশংসার একটা পতাকা বানায়াম আমি নবী মুহাম্মদের হাতে আল্লাহ দিয়া দেবে। ওই পতাকার নিচে আদম থেকে ঈসা নবী সবাই একত্রিত হবে। আমি সামনে আগাবো, তারা আমার পিছনে পিছনে হাঁটবে। আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ ফায়াকুলুল খাজিনু মান আনত ফাকুলু মুহাম্মদ। আমি প্রথম ব্যক্তি যিনি সব মানুষের আগে জান্নাতের দরজায় চলে যাব। জান্নাতের দরজায় গিয়া আমি জান্নাতের দরজায় করাঘাত করব, কলিং বেলে চাপ মারব। ভিতর থেকে ফেরেশতা দ্বাররক্ষী প্রশ্ন করবে, কে? আমি আমার পরিচয় দিয়ে বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার পরিচয় শোনার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দিয়ে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাক ফাদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। সবার আগে আমার জন্য দরজাটা খুলে দেয়া হবে। ফেরেশতা বলবে, আমি আদিষ্ট হয়েছি আপনার আগে যেন কাউকে জান্নাতে ঢুকতে না দেই, আমি সব মানুষের আগে জান্নাতে ঢুকে যাব। আমার সাথে আমার গরিব উম্মত গুলাও ঢুকবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই ঘোষণা শুধু রাসূলের জন্য নয়, এটা সব উম্মতের জন্য, সব মুসলমানের জন্য। এজন্য চূড়ান্ত ফলাফল, চূড়ান্ত বিজয় কোনোদিন কাফেরের হয় নাই। পিছনে তাকান, আপনি দেখতে পাবেন ফেরাউনের যুগের দিকে তাকান, হযরত মূসা চূড়ান্ত বিজয়ী, ফেরাউন পানিতে ডুবে মরেছে। ইব্রাহিমের যুগের দিকে তাকান, নমরুদ জুতার বাড়ি খায়া মরছে, হযরত ইব্রাহিম বিজয়ী হয়েছে। তাকায়া দেখেন নবী মুহাম্মাদের দিকে, আবু জেহেল মরেছে, রাসূল বিজয় হয়েছে। আমাদের জন্য বিজয় অপেক্ষা করছে, সালেমদের বিজয় হয় না। আমার বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরেরটাই শ্রেষ্ঠ হবে। সুতরাং আমরা যারা ঈমানওয়ালা আছি, ইসলামওয়ালা আছি, আমরা হতাশ হব না, কারণ আমাদের পরবর্তী পুরস্কার ভালো ঘোষণা দিয়েছেন কে? যদি আপনি মরে যান, দিনের বিজয় দেখে নাও যান, জান্নাত আপনার পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে। আর যদি বেঁচে থাকেন, বিজয় আপনি দেখে যাবেন। ঈসা নবী আসতেছে, দিনের বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না। तमाम পৃথিবীর পরতে পরতে আবার কালেমার পতাকা উঠবে। আবার আমার ভাইয়েরা, আসলাম তো গতকালকের আগের দিনের আগের দিন নিউ ইয়র্কের জ্যামাইকা নামক একটা মসজিদে, নাম হলো মসজিদে রাইয়ান, ওখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ছিল। আমি আলোচনা করতে গেলাম, আমাকে বলা হলো আজকে যে মসজিদে আপনি আলোচনা করতে যাচ্ছেন, ওই মসজিদটা ঠিক কয়দিন আগে মন্দির ছিল, আমরা কিনে মসজিদ বানাইছি। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। আমেরিকার একটি নিয়ম আছে, নিয়মটা হলো যত ঘর আপনি বানাবেন, প্রত্যেকটা ঘরের সরকারি ট্যাক্স দিতে হয়। এই ঘরে যদি কোনো মানুষ নাও থাকে, বছরের পরে তাকে ট্যাক্স
দিতে হবে। ওই যে মালিক যে বানাইছে ও ট্যাক্স। এখন সেটা মসজিদ হোক, মন্দির হোক, সেটা আপনাদের বৌদ্ধদের কি বলা হয় প্যাগোডা হোক, অথবা ইহুদিদের সিনাগগ। এখন যেই মন্দিরটাতে অনেক দিন পর্যন্ত পুজো চলছে, এখন ওই এলাকার হিন্দুরা হয়তো বিভিন্ন এলাকায় সরাইয়া ছিটাইয়া চলে গেছে, বাড়িঘর বিক্রি করছে, নিউ ইয়র্কে বাড়ির দাম বেড়ে গেছে, জীবনযাত্রার টাকা পয়সার এই খরচ বেড়ে গেছে, এবং সেখানকার ট্যাক্স বেড়ে গেছে। ওই টাকা যা দিয়ে 1 মাসে ভাড়া দিতে হয় নিউ ইয়র্কে বা ফেলুতো গেলে, সেখানে 3 মাসের ভাড়া হয়ে যায়। এরকম মানুষ সরে গেছে, হিন্দু কমে গেছে, এখন পূজা অর্চনা কম হয়, কিন্তু ট্যাক্স বেড়ে গেছে। কে দেবে? হিন্দুরাও তখন বলে আমরা আমাদের এই প্রতিষ্ঠান বিক্রি করে দেব। ওই দেশের আইন হলো ধর্মীয় প্রতিষ্ঠান বিক্রি করতে হলে আরেক ধর্মের কাছে বিক্রি করো। কথা বোঝেন? এটা তুমি কিনা নিয়া সেখানে তুমি নিজের ঘর বানাইবে, এটা না, বরং আরেক উপাসনা হোক। এখন তারা নিলামে দিল, মুসলমানরা ওই হিন্দুদের মন্দিরটা কিনে এখন মসজিদ, শিরকের জায়গায় তাওহীদ চলছে। সুবহানাল্লাহ। এইভাবে প্রতি মাসে মসজিদ বাড়তেছে, প্রতি মাসে মসজিদ বাড়তেছে। সিনাগগ কিনেছে, ইহুদিদের উপাসনালয় কিনে মসজিদ বানিয়েছে, গির্জা কিনেছে, অনেকগুলো গির্জা কিনে সেখানে মসজিদ বানানো হচ্ছে। ইসলামের বিজয় আসছে, শুরু হয়ে গেছে। দ্বীনের পক্ষে আমরা যারা আছি হতাশ হব না। কিয়ামত আগাচ্ছে, কিয়ামতের আগে ঈসা নবী আকাশ থেকে নামবে, দাজ্জালকে হত্যা করবে, ইমাম মাহদী আসতেছে, আমরা হতাশ হব না। তামাম দুনিয়া ইসলাম আসছে, একটু অপেক্ষা করতে হবে ধৈর্যের সাথে, ঠিক না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ এমন কিছু আপনাকে দেবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমরা খুশি হব আল্লাহর জান্নাতে গিয়ে, ঠিক না? সেদিন আল্লাহ আমাদের প্রশ্ন করবে হাল আজিদুকুম। 11টা কিন্তু ভেসে গেছে।